সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি আমাদের প্রত্যেকের সাথে এই সমস্যাগুলি ঘটে থাকে। অর্থাৎ আমরা ক্রিপ্টো মার্কেটে এসেই ট্রেডিং যখনই স্টার্ট করি আমরা কিন্তু কিছু অল্টস কয়েন বেছে নিই এবং সেই অল্টস কয়েন মিম কয়েনের উপরে আমরা ট্রেডিং স্টার্ট করে দিই। দুই একবার আমরা উইন হয়ে যাই, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের এসএল হান্ট হয়ে যায়, না হলে আমরা লিকুইডেশন হয়ে যায়। যখন আমরা ধীরে ধীরে বুঝতে পেরে যাই যে অ্যাকচুয়ালি অল্টস কয়েনে ট্রেডিং করাটা সঠিক নয়, তার কারণ অল্টস কয়েনের মার্কেট ক্যাপগুলো ছোট হয় এবং এগুলোকে ফ্ল্যাকচুয়েট করা খুব ইজিলি, তখন আমরা ধীরে ধীরে বিটকয়েনের মধ্যে শিফট হয়ে যাই, বিটকয়েনে ট্রেডিং করি। কিন্তু বিটকয়েনে সবসময় আমরা মুভমেন্ট পাই না, এর জন্যও কিন্তু আমাদের ট্রেডিং করা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তারপরে আমরা এখান থেকে ধীরে ধীরে খোঁজার চেষ্টা করি যে গোল্ডে ট্রেড কি করে করা যায়। বাট আমরা যখন খোঁজার চেষ্টা করি তখন আমরা জানতে পাই যে গোল্ডে ট্রেড করতে গেলে আমাদের ফরেক্সে ট্রেড করতে হবে। এবার আমরা অনেকে ফরেক্স সম্বন্ধে বুঝি না, ফরেক্সে লেভারেজ হাই, ফরেক্সের নিয়ম কানুন আলাদা, কিন্তু আমরা সেই ফিরে আবার বিটকয়েনে আসি। ইদানিং আমরা বিটকয়েনের পাশাপাশি গোল্ডে ট্রেডিং করার সুযোগ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মাধ্যমে পেয়েছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি বিটকয়েনে ট্রেডিং করলে লাভবান হওয়া যায় নাকি গোল্ডে ট্রেডিং করলে বেশি লাভবান হওয়া যায়। সো আজকের এই ভিডিওটা শুধু যারা বিগিনার লেভেলে রয়েছেন তাদের জন্য নয়, এটা যারা একটু প্রো অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলে শিখেছেন তাদের জন্যও কাজে আসবে। তার কারণ হচ্ছে আপনি ট্রেডিং মোটামুটি জানেন, শিখে নিয়েছেন, বাট আপনি বুঝতে পারছেন না যে বিটকয়েনে ট্রেড করলে ভালো পারফর্ম আসবে না গোল্ডে ট্রেড করলে ভালো পারফর্ম আসবে। এতদিন আপনি গোল্ডে ট্রেড করতে পারছিলেন না, বাট এই মুহূর্তে গোল্ড আমাদের ক্রিপ্টো অনেক এক্সচেঞ্জে অ্যাড হয়ে গেছে। আপনারা হয়তো ট্রেডিং স্টার্ট করেছেন, আর যদি ট্রেডিং স্টার্ট না করে থাকেন তাহলে আমাদেরকে ফলো করলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো এক্সচেঞ্জে কিভাবে গোল্ডে ট্রেডিং করতে হয়। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে শিখিয়ে দেবো। এভরিওয়ান, আমি রাজীব, ক্রিপ্টো বাজার w.b আমাদের চ্যানেলের নাম। অর্থাৎ এই চ্যানেলটি হয়েছে আমাদের ক্রিপ্টো রিলেটেড আপডেট আমরা দিতে থাকি, এটি আমাদের মেন চ্যানেল। আর এই ভিডিওটা আপনি যে চ্যানেলে দেখছেন এই চ্যানেলটির নাম হয়েছে ওয়ার্ল্ড ভিউ। এই চ্যানেলে ক্রিপ্টো রিলেটেড যে ট্রেডিং, সেই ট্রেডিংয়ের উপরে অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং লাইভ ট্রেডিং বিটকয়েন গোল্ড এগুলোর উপরে কিন্তু আমরা এই চ্যানেলে দিতে থাকি। আপনি যদি ক্রিপ্টোর পাশাপাশি ট্রেডিংটা শিখতে চান, ট্রেডিংটা বুঝতে চান, টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখতে চান, ফ্রি অফ কস্টে আপনি আমাদের এই চ্যানেলে সমস্ত এপিসোড পেয়ে যাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন, যখনই ভিডিও দেবো আমরা সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অবশ্যই আপনি আমার সাথে যদি কোনো বিষয় নিয়ে কথা বলতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশানে দেখবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং সেখানে সমস্ত ক্রিপ্টো রিলেটেড মার্কেট রিলেটেড আপডেট আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি। তো চলুন এবারে মূল বিষয়ে আমরা যাই। সো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে ব্ল্যাক কালার আর এক সাইডে হোয়াইট কালার, দুটো চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। বেসিক্যালি ব্ল্যাক যেটা রয়েছে এটা কিন্তু বিটকয়েনের চার্ট, আর হোয়াইট ডান পাশে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডের চার্ট, রাইট? সো আমরা এখানে একটু দেখার চেষ্টা করব যে গোল্ডের চার্ট আর বিটকয়েনের চার্টের মধ্যে তফাৎটা কোথায়, এটা আগে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের জন্য ট্রেডিং করে কোনটি সব থেকে বেস্ট হতে পারে এবং কোনটিতে আমরা পারফরমেন্স ভালো পেতে পারি। বিটকয়েনের চার্টটা উইকলি রয়েছে, আর যেটা গোল্ডের চার্ট সেটা ডে টাইম ফ্রেমে রয়েছে। তাহলে আমরা বিটকয়েনটাকেও ডে টাইম ফ্রেমে করে নিই প্রথমে, তারপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন দাঁড়ায় দুটো চার্টের মধ্যে, রাইট? সো দেখুন, গোল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডের মধ্যে একটা আপ মুভমেন্ট, আর বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা আপ মুভমেন্ট দেখছি না। বিটকয়েনের মধ্যে আমরা দেখছি বিটকয়েন ডাউন ফলের মধ্যে রয়েছে। প্রথমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিই যে অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটের যদি আমরা এখন এই মুহূর্তে মার্কেট ক্যাপ দেখি তাহলে অল ওভার 3 ট্রিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। তার মধ্যে মোটামুটি অ্যাপ্রক্স 2 ট্রিলিয়ন প্লাস বিটকয়েনের মার্কেট ক্যাপ রয়েছে, আর বাকিটা অল্টস কয়েনের মধ্যে রয়েছে। এটা হচ্ছে বিটকয়েনের মার্কেট ক্যাপ, একদমই ছোট একটা মার্কেট ক্যাপ বিটকয়েনের। এবার সেই তুলনায় যদি আমরা গোল্ডের মার্কেট ক্যাপ দেখি, গোল্ডের মার্কেট ক্যাপ অনেক অনেক বিশাল, মানে 30 থেকে 35
ট্রিলিয়নের ওপরে কিন্তু গোল্ডের মার্কেট ক্যাপ, বা তারও বেশি রয়েছে তার মার্কেট ক্যাপ। এক্স্যাক্টলি একদম কাঁটায় কাঁটায় বলা সম্ভব না, তবে 35 থেকে 38 ট্রিলিয়নের কাছাকাছি গোল্ডের মার্কেট ক্যাপ থাকে। এবার সারাদিনে যে ট্রেডিং হয় বিটকয়েন এবং গোল্ডের, বর্তমানে বিটকয়েন এবং গোল্ড দুটোই কিন্তু আপনি ফরেক্স মার্কেটে পেয়ে যাবেন। অর্থাৎ গোল্ড তো আগে থেকেই ফরেক্সে রয়েছে, পাশাপাশি বিটকয়েনটাও ফরেক্সে অ্যাড হয়ে গেছে। সো সেখানে আমরা যদি শুধু বিটকয়েনের ভলিউম দেখি, তাহলে বিটকয়েনের ভলিউম বিলিয়নস অফ ডলার বিটকয়েনের ভলিউম পার ডে ট্রেডিং ভলিউম জেনারেট হয়। আর সেখানে গোল্ডের ভলিউম জেনারেট হয় ট্রিলিয়নস অফ, অর্থাৎ বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপের 2 গুণ 3 গুণ ডেলি গোল্ডে ভলিউম জেনারেট করে ফরেক্সে। অর্থাৎ 4 থেকে 5 ট্রিলিয়ন বা কোনো কোনো দিন 6-7 ট্রিলিয়ন পর্যন্ত ট্রেডিং ভলিউম পৌঁছে যায় গোল্ডের ফরেক্স মার্কেটে, রাইট? সো আপনারা এই যে ডান দিকে গোল্ডের চার্টটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এই ক্যান্ডেলগুলোর দিকে আপনারা একটু তাকান, এটাও কিন্তু ডে টাইম ফ্রেমের উপরে। আর এইদিকে বিটকয়েনের যে ক্যান্ডেলগুলো রয়েছে ডে টাইম ফ্রেমের উপরে, এই ক্যান্ডেলগুলোর দিকেও যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন এটাও ডে টাইম ফ্রেমের উপরে আছে। এখানে আপনাদের নজরে কি কোনো জায়গা আলাদা মনে হচ্ছে? আমি জানি না আপনারা কেউ বুঝতে পারছেন কিনা, যাই হোক আমি আপনাদের বলে দিচ্ছি, এই দুটো চার্টের মধ্যে কিন্তু আপনি হয়তো কিছু আলাদা দেখতে পাচ্ছেন না, কিন্তু অনেক বড় একটা আলাদা জিনিস রয়েছে। সেটা হয়েছে কি, গোল্ডের যে ক্যান্ডেলগুলো রয়েছে এই ক্যান্ডেলগুলোর মধ্যে কিন্তু শ্যাডো বা উইক খুব বড় ধরনের নেই, এর বডি সব থেকে বড় এবং শ্যাডো বা উইকটা খুবই ছোট। আর যেটা আমরা বিটকয়েনের চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, এই যে বিটকয়েনের চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গাতে দেখুন ক্যান্ডেলের শ্যাডো, অনেক বড় বড় শ্যাডো বা উইক কিন্তু এখানে জেনারেট হয়। এই যে যেটা আপনি গোল্ডের মধ্যে একদম মানে সব থেকে ছোট, আপনি গোল্ডের মধ্যে দেখুন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আমি এটা একটু কালার চেঞ্জ করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে শ্যাডো নেই বললেই চলে, একদম ছোট ছোট শ্যাডো। হ্যাঁ, জাস্ট এই যে ইমেজিন দেখুন ভালো করে। এইবার এই যে বিটকয়েনের মধ্যে এত বড় বড় শ্যাডো কিন্তু গোল্ডের মধ্যে নেই, এটার রিজন হয়েছে গোল্ডের মার্কেট ক্যাপ অনেক বড়, বিটকয়েনের মার্কেট ক্যাপ অনেক ছোট। এর জন্য বিটকয়েনকে ম্যানুপুলেশন করা অনেক ইজি, গোল্ডকে ম্যানুপুলেশন করা অনেক ইজি নয়, রাইট? আর যে কারণে বিটকয়েনে ট্রেড করতে গেলে আপনার বারবার স্টপ লস হান্ট হয়ে যায়। আপনি স্টপ লস দিলেন, ধরুন এইরকম একটা জায়গায় স্টপ লস দিয়ে ট্রেড করলেন, এবার আপনি ভাবছেন যে মার্কেট এখানে সাপোর্ট নিয়ে ওপরে উঠে যাবে, এবার আপনি এই জায়গায় বাই করলেন, রাইট? একদম সঠিক এন্ট্রি আপনি নিলেন, কিন্তু কি করলো বিটকয়েন এইরকম একটা উইক দিয়ে তারপরে ওপরের দিকে উঠে গেল। মানে আপনি যা আইডেন্টিফাই করেছেন ঠিক আছে, প্রফিটেই যাচ্ছে মার্কেট, সেই ডিরেকশনেই যাচ্ছে, কিন্তু আপনার এসএলটা হান্ট করে দিয়ে চলে গেল একটা শ্যাডো মেরে একটা ক্যান্ডেলের উইক দিয়ে। তার মানে কি, অনেক বেশি ভোলাটিলিটি, অনেক বেশি ম্যানুপুলেশন হয়। এবারে গোল্ডের মধ্যে কি ভলিউম আসে না? গোল্ডে তো এর থেকে অনেক বেশি ট্রিলিয়নস অফ ভলিউম জেনারেট হয়, কিন্তু এখানে কেন এইরকম শ্যাডো বা এইরকম উইকগুলো বড় বড় জেনারেট হয় না? তার কারণ হয়েছে এর মার্কেট ক্যাপটা অনেক বড়, 35 থেকে 38 ট্রিলিয়ন যার মার্কেট ক্যাপ, তাকে ম্যানুপুলেশন করাটা, তাকে অতিরিক্ত ভোলাটাইলে নিয়ে যাওয়া চারটিখানি ব্যাপার নয়, অনেক অনেক ট্রিলিয়ন ডলারের প্রয়োজন হবে, তবেই গিয়ে সেটা সম্ভব হবে। এর জন্য গোল্ডের মধ্যে আমরা একটা ছন্দ দেখতে পাই, গোল্ডের মধ্যে একটা ন্যাচারাল মুভমেন্ট দেখতে পাই, যার কারণে গোল্ডে ট্রেড করে কিন্তু অনেক বেশি শান্তি। এবং গোল্ডকে যদি বুঝতে পারেন তাহলে গোল্ড বেটার হতে পারে আমাদের জন্য, যেটা এতদিন ফরেক্সরা করে গেছে। প্রচুর মানুষ ফরেক্সে মুভমেন্ট হয়ে যায় একমাত্র এই একটি রিজনের জন্য, যেটা আমরা বিটকয়েনে
নতুন বিগিনার ট্রেডারদের জন্য তো অনেক অনেক ভয়ঙ্কর ব্যাপার বিটকয়েনে ট্রেডিং করা। তার কারণ হচ্ছে বিটকয়েন অনেক বেশি ম্যানুপুলেট করা যায়, বিটকয়েনের মধ্যে অনেক বেশি ম্যানুপুলেশন দেখা যায়, যার কারণে একদম যারা বিগিনার লেভেলের ট্রেডার রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর বিটকয়েনে ট্রেড করা। সো আমি আশা করব আপনাদের এই দুটো পার্থক্য আমি বোঝাতে পেরেছি, একদম সিম্পল রাখার চেষ্টা করলাম ভিডিওটা। অ্যাকচুয়ালি যারা বিটকয়েনে ট্রেডিং করে অভ্যস্ত তারা গোল্ডকে এখনো বুঝতে পারছেন না, গোল্ডে কিভাবে ট্রেড করা যায়, কিভাবে এর লট সিস্টেম, এই সেই নানান রকম মাথার মধ্যে ঘোরে। তো একদম ইজি, আপনি গোল্ডের মধ্যেও লং শর্ট করতে পারেন, বাট আপনাকে শিখতে হবে, না শিখলে কিন্তু লস গ্যারান্টি। অবশ্যই শিখে জেনে বুঝে করতে হবে। আর শেখার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি আপনাকে ক্রিপ্টো এক্সচেঞ্জে কিভাবে গোল্ডে ট্রেড করতে হয় শেখাবো। আর ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সেখানে আপনি জয়েন হলেই জানতে পারবেন কোন ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলোতে গোল্ড অ্যাড আছে এবং সেখানে ট্রেডিং করতে আপনি পারবেন। তো অবশ্যই জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রামে। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলের সাথে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।